একটি পাঙ্গাস মাছ যার ওজন ১২০ কেজি আর জলকেলি করছে পুকুরেই। ঠিক এই বিষয়টি অনেকের কাছে অবাক বিস্ময়ের হলেও এই লঙ্কা কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। পৃথিবীর সবচেয়ে বড় কিন্তু মহাবিপন্ন এই মেকং জায়ান্ট পাঙ্গাস নিয়ে স্বপ্ন দেখছেন দেশীয় বিজ্ঞানীরা। তারা বলছেন এই মাছের কৃত্রিম প্রজনন সফল হলে শুধু জাতটি রক্ষা পাবে না, দেশে মৎস্য খাতে সূচনা হবে নতুন বিপ্লবের। কৃষ্ণ সরকারের ক্যামেরায় ফয়জুল সিদ্দিকীর বিশেষ রিপোর্ট। বিশাল আকারের পাঙ্গাস ঝাঁকের জলকেলি মেকং নদীর কূলে নয়, বাংলাদেশের পুকুর কিনারায়। পৃথিবীর সবচেয়ে বড় জাতের এই পাঙ্গাস বাংলাদেশে আসে ২০০৬ সালে থাইল্যান্ড থেকে। বেড়ে ওঠে ত্রিশালের একটি হ্যাচারিতে। তবে ২০১৫ সালে ৫০টি ঠিকানা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর গবেষণা পুকুরে। মেকং জায়ান্ট পাঙ্গাস এটা মেকং নদীর একটা মাছ। মেকং নদী চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম হয়ে এটা ইয়েলো সাগরে পড়েছে। সেই নদী থেকে এই মাছটা নিয়ে এসেছিলেন ত্রিশালের রেমি ফিশারিজের কর্ণধার জনাব রেজা আলী। তে উনি আমাকে ৫০টি মাছ দিয়েছিলেন এই মাছের উপর গবেষণা করে এর পুনঃ উৎপাদন করা। রাষ্ট্রীয় এই মাছ গবেষণার আত্রঘরে থাকা ১৭ বছর বয়সী এসব পাঙ্গাসের ওজন ১০০ থেকে ১৫০ কেজি। গবেষণা বলছে এই মাছ তার জীবনকালের ১৭ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বছরে ৫০ থেকে ১ কোটি ডিম দেয়। বিজ্ঞানীদের দাবি মেকং পাঙ্গাস মহাবিপন্ন তালিকায় থাকা একটি মাছ, যার সংরক্ষণ ও প্রজনন শুধু দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য গর্বের। তাই প্রাপ্তবয়সে সুষম খাবার নিয়ম মেনে দেওয়ার তাগিদ তাদের। যেই মাছটা এখন ব্রিডিং উপযুক্ত হয়েছে তার প্রতিদিন 5% বডি ওয়েট, এটা মানে হচ্ছে ১০০ কেজি ওজন হলে 5 কেজি খাবার প্রতিদিন দিতে হবে। একে পানি আপ ডাউন করা, এর প্রোটিন মাফিক খাবার দেওয়া, প্রতিদিন খাবার দেওয়া এবং এর যত্নটা যাতে মানে অক্সিজেন পানির কোয়ালিটি যেন ভালো থাকে সেই ব্যবস্থা করা, এটা দেখতে হবে। কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হলে এই পোনা মাত্র ১ বছরে ৯ থেকে ১২ কেজি ওজনের হয়, যা দেশি পাঙ্গাসের তুলনায় ৬ গুণ বেশি বাড়ে। প্রথম দিকে এরা হচ্ছে কার্নিভোরাস থাকলেও ১ বছর পর এরা তৃণভোজী হয়ে ওঠে। এরা নদীতে পেরিপাইটন, শ্যাওলা এবং পাথরের নিমজ্জিত শ্যাওলা খেয়ে জীবনযাপন করে। সো আমি মনে করি যে আফ্রিকান মাগুরের মতো এই মাছটা ক্ষতিকর হবে না। মাছটিকে নিয়ে বিস্তর গবেষণা চলছে বলে দাবি BFRI এর বর্তমান মহাপরিচালকের। আশা করছেন প্রজনন সফল হলে চাষির পুকুর থেকে ভোক্তার পাতে পৌঁছাবে এই মাছ। বিস্তর কাজ এখনো বাকি আছে। আমরা যে কাজটা করতে যাচ্ছি মূলত এটি পুকুরে আমরা লালন পালন করে ডোমেস্টিকেশন করে এটা হ্যাচারিতে পোনা উৎপাদন করা, এবং আমরা আশা করি আগামী ৩ থেকে ৪ বছর পরে আমরা সেটা কৃত্রিম উপায়ে প্রজনন করার চেষ্টা করব। বর্তমানে পাঙ্গাসের উৎপাদন ৪.৫ লাখ টন। তবে এই মাছ থেকে পোনা মিললে সূচনা হবে মৎস্যশিল্পে নতুন বিপ্লবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পুকুরে এইরকম ১০০ কেজির পাঙ্গাস অন্তত ৫০টি রয়েছে। এখানকার বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ যে মাছের চাহিদা, সেই চাহিদা পূরণের জন্যই এসব বড় বড় পাঙ্গাস নিয়ে তারা করছেন গবেষণা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ময়মনসিংহ।